নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আশা করি তোমাদের চ্যাপ্টার 1-এর পূর্ববর্তী অংশ বুঝতে পেরেছ। আমরা তার পরবর্তী অংশ পরিমেয় সংখ্যার দশমিক প্রসারণ নিয়ে আলোচনা করছি। পরিমেয় সংখ্যার দশমিক প্রসারণ আমরা দুই ধরনের দেখতে পাবো। এই দুই ধরনের মধ্যে একটা হচ্ছে সীমিত দশমিক প্রসারণ এবং অসীমিত বা পৌনঃপুনিক দশমিক প্রসারণ। তো সীমিত দশমিক প্রসারণ যেটা, সেটাতে কি হয় যে দেখা যায় যে পরিমেয় সংখ্যাটা আছে সেটাকে আমরা ভাগ করলে একটা নির্দিষ্ট ধাপ পরে সেটার ভাগশেষটা শূন্য হয়ে যায়, অর্থাৎ ভাগ প্রক্রিয়াটা শেষ হয়, সমাপ্তি হয়। এক্ষেত্রে এই ধরনের দশমিক প্রসারণকে আমরা বলি সীমিত দশমিক প্রসারণ। আর অন্য আরেকটা ক্ষেত্র আছে যে ক্ষেত্রে ভাগশেষ শূন্য হয় না, শূন্য না হয়ে বরং এক বা একাধিক সংখ্যা বা সংখ্যাগোষ্ঠীর পুনরাবৃত্তি ঘটে। একই ধরনের সংখ্যা বা ভিন্ন ধরনের সংখ্যার একটা দল বা গোষ্ঠী সেখানে পুনরাবৃত্তি হয়। যেমন সীমিত দশমিক প্রসারণের ক্ষেত্রে আমরা দেখছি 2 দিয়ে যদি 1কে আমরা ভাগ করি তাহলে 0.5, 15/8 মানে 15কে 8 দিয়ে ভাগ করলে আমরা পাবো 1.875, 1/4 = 0.25, এভাবে 3, 4, 5, 6/100 = 34.56 ইত্যাদি। অর্থাৎ এখানে দশমিক প্রসারণটা সীমিত, শেষ হয়ে যায়। এক্ষেত্রে দেখা যায় যদি আমরা 3 দিয়ে 1কে ডিভাইড করি তাহলে দেখব যে বারবার একটা সংখ্যার পুনরাবৃত্তি হচ্ছে। 3 1-এর মধ্যে যায় না, 0.0 3 9, আবার 1 0 3 9, আবার 1 0 3 9, এইভাবে চলতে থাকে। এভাবে তার কোনো শেষ হবে না। ঠিক একইভাবে 3 দিয়ে 2কে যদি আমরা ভাগ করি 318, আবার 2 আসবে, আবার 0 318, আবার 2 আসবে, আবার 0 নামাবো। এভাবে চলতে চলতে আমরা দেখি যে 6 আর শেষ হচ্ছে না। ঠিক একইভাবে 11 দিয়ে 14কে যদি আমরা ডিভাইড করি তাহলে দেখব 1.272727 এই ধরনের সংখ্যা আমরা পাবো, যেখানে এই 27 দুটি সংখ্যার সমষ্টিগতভাবে বা দলগতভাবে এরা পুনরাবৃত্তি হয়। পৌনঃপুনিক সংখ্যাগুলোকে আমরা প্রকাশ করি কীভাবে? যে সংখ্যাটা আসবে সেই সংখ্যার উপরে একটা বিন্দু বা একটি সংখ্যা থাকলে একটা বিন্দু বা একটা পৌনঃপুনিক মাত্রা আমরা ব্যবহার করি। আর যদি 2টা 3টা 4টা সংখ্যার দল আসে সেই সংখ্যাগুলোর উপরে একটা আমরা পৌনঃপুনিক মাত্রা ব্যবহার করি। এই হচ্ছে আমাদের সীমিত দশমিক প্রসারণ এবং অসীমিত বা পৌনঃপুনিক দশমিক প্রসারণ। এটা হচ্ছে পরিমেয় সংখ্যার ভাগের ক্ষেত্রে। আর আরেকটা আছে অপরিমেয় সংখ্যা যখন হয় সেক্ষেত্রে আমরা অন্যভাবে দেখাবো যে কিভাবে সেখানে সংখ্যাগুলোর সমাপ্তিও ঘটে না বা পুনরাবৃত্তিও হয় না, ভিন্ন ধরনের সংখ্যা আসতে থাকে। সেই ধরনের সংখ্যাকে আমরা অপরিমেয় সংখ্যা হিসাবে করে দেখব। আমরা এখন দেখলাম পরিমেয় সংখ্যার দশমিক প্রসারণ দুই ধরনের। একটা ক্ষেত্রে সীমিত দশমিক প্রসারণ যেখানে ভাগশেষটা শূন্য হয়, আর আরেকটা অসীমিত বা পৌনঃপুনিক, সেক্ষেত্রে ভাগশেষটা শূন্য হয় না, বরঞ্চ এক ধরনের বা একাধিক ধরনের সংখ্যা বা সংখ্যাগোষ্ঠীর পুনরাবৃত্তি ঘটতে থাকে। যাই হোক, এখন আমরা যাচ্ছি অপরিমেয় সংখ্যার ক্ষেত্রে কি হয়। যেমন আমরা আগেই শিখে নিয়েছি অপরিমেয় সংখ্যা যেমন √2, √3, √5, √7 ইত্যাদি। শুধুমাত্র রুট থাকলেই যে অপরিমেয় হবে সেরকম কোনো কথা নয়। যেমন √16, সেই ক্ষেত্রে তার একটা ভ্যালু আসছে 4, সেটাকে আমরা অপরিমেয় বলতে পারবো না।
এখন যদি আমরা √20 নিই, তার মানে দেখবো √20কে আমরা 4 × 5 লিখতে পারি। তাহলে 4 বর্গমূল হচ্ছে 2 আর √5, এটাও একটা অপরিমেয় সংখ্যা। তাহলে আরও কিছু অপরিমেয় সংখ্যা আছে, যেমন 0.101000100001 এই ধরনের সংখ্যা। অর্থাৎ এই ধরনের সংখ্যার ক্ষেত্রে শেষও নাই এবং একই ধরনের সংখ্যার পুনরাবৃত্তিও হয় না। এই ধরনের সংখ্যাকে আমরা অপরিমেয় সংখ্যা, অসীমিত এবং অপৌনঃপুনিক সংখ্যাও বলি। অসীমিত এবং অপৌনঃপুনিক। এই ধরনের সংখ্যা আমরা ইচ্ছা করলে তোমরা লিখতে পারো, যেমন 0.12123123 এই ধরনের সংখ্যা লিখতে পারো। তোমরা চেষ্টা করে দেখবে এই ধরনের সংখ্যা। যেমন ধরো আমরা লিখতে পারি 1 2 3 4 5 6 7 এই ধরনের সংখ্যা। অর্থাৎ এটার কোনো শেষ নেই। এই ধরনের সংখ্যাই হচ্ছে অসীমিত এবং অপৌনঃপুনিক সংখ্যা। এখন আমরা এক্সারসাইজের মধ্যে যে অঙ্কগুলো আছে সেগুলোকে আমরা দেখব। যেমন এক্সারসাইজ 1.6 কিছু অঙ্ক আমরা আগের একটা ভিডিওতে দিয়েছিলাম তোমাদের কয়েকটা ফর্মুলা, সেগুলোকে শেখার জন্য, এবং সেগুলো আজকে আমরা কাজে লাগিয়ে কীভাবে এক্সারসাইজ 1.6টা সমাধান করতে পারি। তো 1.6 এখানে মান নির্ণয় করতে বলা হয়েছে যেমন 1 নম্বর সামটা দেওয়া আছে 64 টু দি পাওয়ার হাফ। 64 টু দি পাওয়ার হাফ। তো পাওয়ার হাফ মানে এটাকে √ওভার হিসাবে আমরা নিতে পারি। এটাকে দুভাবে করা যায়। যেমন এখানে পাওয়ারের যে ভগ্নাংশটা আছে সেটার নিচে হরটা কত সেটা আমরা দেখব। এখানে হরটা আছে 2, তাহলে আমরা 64কে আমরা লিখতে পারি সেই হিসাবে মিলিয়ে 8² লিখতে পারি। 8² ইন্টু পাওয়ার হাফ, তার মানে 8 টু দি পাওয়ার 2 ইন্টু হাফ কাটা গেলে 8 টু দি 1 মানে 8। অন্যভাবে আমরা এটাকে এইভাবে করতে পারি 64 টু দি পাওয়ার হাফ। এটার আরেকটা অর্থ হচ্ছে √64। √64 মিনস 8 √8²। এখানে অ্যাকচুয়ালি 2 আছে, সেটা স্কোয়ার রুট, সেটা আমাদের লিখতে হয় না। অর্থাৎ এই পাওয়ার এবং এই যে রুটের পাওয়ার যদি সমান হয়, সংখ্যার পাওয়ার এবং রুটের পাওয়ার যদি সমান হয়ে যায় সেটা ক্যান্সেল হয়। অর্থাৎ আমরা এখানে 8 লিখতে পারি। ঠিক আছে, এভাবে তোমরা বাকি সামগুলো করতে পারো। যেমন 2-এর 1 নম্বর, সেটাও মান নির্ণয় 9 টু দি পাওয়ার 3/2। 9 টু দি পাওয়ার 3/2। এটাকেও আমরা সহজে এইভাবে করব। যেহেতু এখানে হরটা 2 আছে, তাহলে আমরা 9কে লিখতে পারি 3² আর ইন্টু 3/2। তার মানে 3² ইন্টু 3/2। তার মানে এখানে হর 2 এবং লব 2 কাটা যাবে, থাকছে 3³ মানে 3 ইন্টু 3। এটা তোমরা এভাবে করবে না। 3³ মানে 3 ইন্টু 3 না, মানে 3 ইন্টু 3 ইন্টু 3। তার মানে
3 3 9 ইন্টু 3 ইকুয়াল টু 27। এটাকে আমরা রেজাল্টটা হচ্ছে 27। এভাবে বাকি সামগুলো করার চেষ্টা করবে। তারপরে আছে যেমন 125 টু দি পাওয়ার -1/3। এটা হচ্ছে 2 এর 4। 125 টু দি পাওয়ার -1/3। তার মানে নেগেটিভ পাওয়ার যাই থাক আমাদের অসুবিধা নেই। আমরা দেখব এখানে পাওয়ারটা কত, পাওয়ারের হরটা কত আছে। এখানে পাওয়ারের হরটা আছে 3, সেই হিসাবে আমরা 125কে লিখতে পারি 5 ইন্টু 5, তার মানে 5 টু দি পাওয়ার 3 লিখতে পারি। তার মানে আমরা লিখব 5 টু দি পাওয়ার 3, 4 টু দি পাওয়ার -1/3। তার মানে হচ্ছে 5 টু দি পাওয়ার 3 ইন্টু -1/3। 3 ক্যান্সেল, থাকছে 5 টু দি পাওয়ার -1। তাহলে আমরা গতদিন একটা ফর্মুলা শিখেছিলাম a টু দি পাওয়ার -m ইকুয়াল টু 1/a টু দি পাওয়ার m। সেটাকে কাজে লাগিয়ে আমরা দেখছি 1/5 টু দি পাওয়ার 1। তার মানে 5 টু দি 1 না লিখলে হবে 1/5। এটাই হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, এখন আমরা যাব 3 নম্বর, যেখানে সরল করতে বলা আছে। তো সরলের 1 নম্বর অঙ্কটা হচ্ছে 2 টু দি পাওয়ার 2/3 ইন্টু 2 টু দি পাওয়ার 1/5। নিশ্চয়ই তোমাদের মনে আছে আমরা একটা ফর্মুলা শিখেছিলাম a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার m প্লাস n। অর্থাৎ বেস যদি সমান থাকে এবং তাদের মধ্যে যদি পূরণ চিহ্ন থাকে তাহলে পাওয়ার অ্যাড হবে, যোগ হবে। তার মানে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 2/3 প্লাস 1/5 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 3 × 5 = 15 লসাগু, 3 গেল 5 বার, 5 দুগুণে 10, আর 5 গেল 3 বার, 3 একে 3 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 13/50। এভাবে ফর্মুলাগুলো আমরা কাজে লাগিয়ে সামগুলো করতে পারি। যেমন আরেকটা আছে 3 নম্বর ভাগের, এটা পূরণের রিলেশনটা ইউজ করলাম, আমরা একটা ভাগের রিলেশন ইউজ করব। এখানে দেওয়া আছে 11 টু দি পাওয়ার হাফ divided by 11 to the power 1/4। তার মানে আমরা কি শিখেছিলাম a to the power m divided by a to the power n equal to a to the power m minus n, উপরের পাওয়ার মাইনাস নিচের পাওয়ার। এখন আমরা 11 to the power আমরা লিখব উপরের পাওয়ার হাফ মাইনাস 1/4। আর নিচেরটাতে যদি মাইনাস দেওয়া থাকে আমরা কি করতে পারি, এখানে মাইনাস দিয়ে আবার ব্র্যাকেটে মাইনাস দিয়ে করব, তারপরে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। এখন আমরা 11 টু দি পাওয়ার 2 এবং 4 এর এলসিএম হচ্ছে 4, 2 টাইম 2 মাইনাস 4 যায় একবার 1, তার মানে 11 টু দি পাওয়ার 1/4। ঠিক আছে, চেষ্টা করবে, খুবই সহজ, ফর্মুলাগুলো মনে রাখবে। লাস্ট 4 নম্বর, এখানে বলা হচ্ছে 7 টু দি পাওয়ার হাফ ইন্টু 8 টু দি পাওয়ার হাফ। 7 টু দি পাওয়ার হাফ ইন্টু 8 টু দি পাওয়ার হাফ।
এখানে তোমরা দেখবে ফর্মুলাটা কোনটা ফর্মুলা কাজে লাগছে। আমরা লিখেছিলাম একটা a টু দি পাওয়ার m ইন্টু b টু দি পাওয়ার m ইকুয়াল টু আমরা লিখতে পারি a ইন্টু b হোল টু দি পাওয়ার m, মানে পাওয়ারটা কমন থাকছে। তো 7 ইন্টু 8 হোল টু দি পাওয়ার আমরা লিখতে পারছি হাফ ইন্টু হাফ, পাওয়ারটা কমন চলে গেল। 7 8 56 টু দি পাওয়ার হাফ। এভাবে সামগুলো করার চেষ্টা করবে। তো এই হচ্ছে আমাদের আজকে 1.6 এক্সারসাইজ শেষ হলো। তোমরা বাকি সামগুলো করার চেষ্টা করবে, আর আমরা পরবর্তী ভিডিওতে বহুপদ রাশি নিয়ে আলোচনা করব। তার আগে তোমরা এটাকে আয়ত্ত করে নেবে, ভালো করে শেখার চেষ্টা করবে। ধন্যবাদ।